আসসালামু আলাইকুম। আমরা আজ আমাদের জার্নি শুরু করছি মাওয়া প্রান্ত থেকে। পদ্মা সেতুতে উঠছি আমরা। এই দিনটা ছিল বন্ধের দিন। এটা বেশ কিছুদিন আগের ভিডিও। তো ঘুরতে গিয়েছিলাম, বন্ধের দিন ছিল তাই। আমরা পদ্মা সেতুতে এর আগেও বেশ কয়েকবার যাওয়া হয়েছে, এবার ভিডিও করা হয়েছে প্রথমবার। এর আগে তেমনভাবে কোনো ভিডিও বা কোনো কিছু করা হয়নি। ভালো লেগেছিল, ওরকম রোদ ছিল না, ঠান্ডা বাতাস ছিল, প্রকৃতিটা খুবই সুন্দর ছিল। সব মিলিয়ে বেশ ভালো একটা সময় কেটেছিল। বেসিক্যালি আমরা গিয়েছিলাম শরীয়তপুরের দিকে। একদিনের জন্য বা সারা দিনের জন্য যদি আপনি চান তাহলে মাওয়া প্রান্তে ঘুরে আসতে পারেন। পদ্মা সেতুর ওই পারে জাজিরা প্রান্তে, ওই দিকটাও বেশ সুন্দর। ওদিকে গিয়ে আপনি আগের যে ফেরিঘাট, ওখান দিয়েও বেশ সুন্দর। আপনি প্রায় ব্রিজের নিচে কাছাকাছি পর্যন্ত যেতে পারবেন। পুরোটা যেতে পারবেন না, কারণ ওখানে সিকিউরিটির জন্য ব্লকেট করা। তবে আপনি চাইলে কাছাকাছি যেতে পারবেন, ভাল লাগবে। ওখানে গিয়েছিলাম, আগেও গিয়েছিলাম, এবারও যাওয়া হয়েছে। ওখানে একটি ঘরোয়া ক্যাফে আছে, যেখানে গেলে খাওয়া দাওয়া করা হয়। ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও বেশ ভালো, এবং পদ্মা সেতুর উপরেও বেশ ভালো লাগছিল। চারিদিকের পানি অতটা নেই এখন, তবে চরও দেখা যাচ্ছিল চারিদিকে, বেশ ভালোই লাগছিল। আমরা ফেরার পথে মুন্সিগঞ্জ হয়ে ফিরেছিলাম ভিতর দিয়ে। ওদিকের ভিডিওগুলো আসলে নেওয়া হয়নি, তবে ওখানে বেশ কিছু রাস্তা এবং বেশ কিছু জায়গা এতটা সুন্দর যে আসলে পরবর্তীতে গেলে আপনাদের সাথে সেই জায়গাগুলো আমি শেয়ার করব। এবং আপনারা যদি কখনো ওদিকে যাওয়া হয় তাহলে ফেরার সময় চেষ্টা করবেন যে মুন্সিগঞ্জের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে যদি যাওয়ার, ওই রাস্তাটার বিস্তারিতটা আমি পরবর্তীতে আমার যে কোনো একটা ব্লগে তুলে ধরবো, যাতে আপনাদের জন্য সুবিধা হয়, চিনতে পারেন। সহজ, একদমই কাছে। পরবর্তীতে ওই রাস্তা দিয়ে ঘুরে আবার আপনারা চাইলে এক্সপ্রেস ওয়ের সাথে কানেক্ট হতে পারবেন। ভালো লেগেছিল ওখানে। ওখানে যে খাবার হোটেলটা ছিল ঘরোয়া, ওই হোটেলের খাবার প্লাস ওদের সব কিছু, এবং একটু গ্রাম্য পরিবেশে বেশ ভালো লাগার মতো একটা জায়গা। আর আপনি চাইলে আরেকটু এগিয়ে যেতে পারেন শরীয়তপুরের দিকে বা পাঁচচরের দিকে। ওদিকগুলো খুবই সুন্দর। আপনার কাছে মনে হবে যে সারা মাসের বা এই সারা বছরে ঢাকা শহরের ব্যস্ততা, জ্যাম সব কিছু মিলিয়ে একটু ঢাকার বাইরে যদি আমরা যেতে পারি, বা এরকম মাঝে মাঝে আমাদের প্রিয় মানুষদের নিয়ে একটু ঘোরাঘুরি করা যায়, সেটা অবশ্যই ভালো লাগার মতোই। আর হুটহাট যাওয়া হয়েছিল, আগে তেমন কোনো পরিকল্পনা ছিল না, তো চলে গেলাম আর কি, দুজন মিলে ঘুরে আসলাম। আর ওপাশে আরও বেশ কিছু জায়গায় আমরা ঘুরেছি ক্যান্টনমেন্টের পাশ দিয়ে গিয়ে। সেগুলোর আর কোনো ভিডিও আসলে ধারণ করা হয়নি। আমি তো প্রথমেই বললাম যে ওভাবে কখনো আসলে ব্লগিং বা কোনো কিছু আমি করিনি। শখ থেকেই আসলে এটা করা, সবার সাথে একটু শেয়ার করার জন্য। কারণ বাইক নিয়ে ঘোরাঘুরি করা হয় অনেক বছর যাবৎ, অনেক বছর প্রায়। তবে কখনো আসলে এইভাবে ঘোরাঘুরি বা অন্য কিছুতে আসলে ভিডিও করা বা কারোর সাথে এভাবে শেয়ার করা হয়নি। তবে অনেক আগে থেকেই আমরা দুজন মিলে প্রচণ্ড ঘোরাঘুরি করেছি। সেই ক্ষেত্রে এবার থেকে ভাবছি যে আপনাদের সাথে টুকটাক শেয়ার করব কোথায় যাচ্ছি, ঘুরছি। সেই ক্ষেত্রে হয়তো বা আপনারাও চাইলে যেতে পারেন, আপনারাও ঘুরতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এই তো
সব কিছু মিলিয়ে ভালোই কাটলো ছুটির দিনটি। বেশ ভালো একটি দিন কেটেছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি দিনে গিয়ে দিনে কয়েক ঘন্টার মধ্যে আবার চলে আসতে পারবেন, এটা সবচেয়ে ভালো দিক। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।